গত ২০ বছর ধরে বিজেপিকে ভোট দিয়ে আসলেও উধারবন্দ বিধানসভা এলাকার অন্তর্গত নবনির্মিত অন্নপূর্ণা সেতু থেকে ছোট দুধপাতিল দুর্গাবাড়ি পর্যন্ত প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল দশা বর্তমানে জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার কোনো সংস্কার কাজ না হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার হাজার হাজার মানুষ। অথচ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পূর্ত বিভাগের কোনো তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিগত দিনে এলাকাটি বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। তখন প্রাক্তন বিধায়ক মিসবাউল ইসলামের কার্যকালের সময়েও এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু ডিলিমিটেশনের পর বৃহত্তর এই এলাকাটি জেলার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হয়েছে। ফলে কেন্দ্রের বর্তমান বিধায়ক রাজদীপ গোয়ালার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা, কারণ এই বৃহত্তর এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আজ চরম সংকটের মুখে। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় মানুষ বর্ষার মৌসুমে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ছোট দুধপাতিল বাগান, কাঁঠালওয়ালা গ্রাম, নাগেশ্বরপাড়া, ছোট দুধপাতিল নাথপাড়া সহ আশপাশের একাধিক গ্রামের মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করে থাকেন। শুধু সাধারণ যাতায়াত নয়, স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদেরও এই পথে প্রতিদিন যাতায়াত করতে হয়। পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই সড়কেই একমাত্র ভরসা। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গিয়ে প্রায়শই চরম দুর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, অতীতে এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়ার সময় একাধিক রোগের মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এই রাস্তা বর্তমানে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়া অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ছে। এলাকাবাসী জানান, দুর্গাবাড়ি থেকে মধুরাঘাট হয়ে বিকল্প একটি রাস্তা থাকলেও তার অবস্থাও অত্যন্ত শোচনীয়। উপরন্তু রাস্তার দুপাশের টিলা ধসে পড়ে, নালা বন্ধ হয়ে যাওয়ায় বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অভিযোগ, গত প্রায় ২ বছর ধরে বন্ধ হয়ে থাকা নালা সংস্কারের কাজেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট বিভাগ। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বিগত প্রায় ১৩ বছর ধরে এই গুরুত্বপূর্ণ সড়কে কোনো উল্লেখযোগ্য সংস্কার কাজ হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিনের এই অবহেলার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। অবিলম্বে বিষয়টি সরকারের নজরে এনে রাস্তা ও নালা সংস্কারের কাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশা, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এলাকার হাজারো মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেবেন। আজকে এই রাস্তাটা যেটা আমরা অন্নপূর্ণা ঘাট, যেটা নতুন ব্রিজ, ওই ব্রিজ হয়ে ছোটো দুধপাতিল বাগান হয়ে কাঁঠালওয়ালা হয়ে এরপরে ছোটো দুধপাতিল নাগেশ্বরীলা নাথপাড়া থেকে ওই রাস্তাটা যায় আমাদের ওই মডেল হসপিটাল দুর্গাবাড়ি, যেটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট ৬-৭ কিলোমিটার হবে। আর এই রাস্তা দিয়ে স্কুল আছে, হসপিটাল আছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আপনারা দেখছেন যে এই যে রাস্তার যে বেহাল অবস্থা, প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ এই রাস্তা দিয়ে গাড়ি, বাইক ইত্যাদি নিয়ে যাতায়াত করে। আর ছোটো ছোটো বাচ্চারা যারা সকালে যাতায়াত করে স্কুলে আসে, এখানে হসপিটালও আছে, হসপিটালে যারা রুগীরাকে নিয়ে যায়, মানে খুব শরণাপন্ন, মানে মর্মান্তিক একটা দৃশ্য আমরা দেখতে পাই প্রতিদিন। এত অঞ্চলে মানুষ খুব প্রাণের একটা ঝুঁকি নিয়ে এই রাস্তা দিকে চলাফেরা করে। হসপিটাল দিয়ে যখন রুগী নিয়ে যায়, তখন রাস্তায় অনেক মানুষের মৃত্যুবরণ করতে হয়। ডেলিভারি, প্রসব, যারা মাতৃরা প্রসব রাস্তায়ও করতে হয় অনেক সময়। ছোটো দুধপাতিলের এই রাস্তাটা একটা মানে সমস্ত এলাকার একটা ডাইন হাত বলতে পারেন। সমস্ত ছোটো দুধপাতিলকে এই একমাত্র রাস্তা এটাই কভার করে। আরেকটা রাস্তা আছে যে দুর্গাবাড়ি টু মধুরাঘাট, যেটা, তো এই রাস্তাটারও বেহাল অবস্থা। আর বিকল্প হিসাবে এই রাস্তাটা ছিল কিছুদিন, কিন্তু আজকে প্রায় ২-২.৫ বছর থেকে এই রাস্তাটা খুবই খারাপ। মানে আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখবো যে অতি সত্বর যাতে এই রাস্তাটা মেরামত করে হয়, অন্ততপক্ষে মানুষ, বাচ্চারা যাতে চলাফেরা করতে পারে। এইখানে তো দেখো টিল্লা অঞ্চল, বুঝছো না, কিছু আছে টিল্লাও ভাঙ্গিয়া পড়ে, নালা ব্লক হয়ে যায় গিয়া, কিন্তু ব্লকটা ছুটাইবার লাগি যে সরকারে ২-৩ বছর ৪ বছর যায় গিয়া, কিন্তু নালাগুলা ক্লিয়ার হয় না, যার কারণে গিয়া রাস্তাটা বেশি খারাপ হয়। এই রাস্তা আগে তো কম হইতো, কিন্তু এখন দেখো দুর্গাবাড়ি টু মধুরামুখ যেটা রাস্তা বাঙ্গা হওয়ার কারণে এই রাস্তা দিকে তো নাই করিয়া মনে হয় ২০-২৫ হাজার মানুষ প্রায় ডেইলি যায় এই রাস্তা দিকে। রাজদীপ গোয়ালা আমি শুনছি যে খুবই ভালো একজন MLA, তে তান্ডে আমরা রিকোয়েস্ট করবো যে তাড়াতাড়ি এখানে আইয়া দেখিয়া খুব তাড়াতাড়ি এই রাস্তার কামটা করাইবার লাগে। ৫ বছর যাবৎ মিসবাউল ইসলাম লস্কর স্যার, আমরা এই বরখলার, আমরা তো আগে বরখলা আসলাম, তাই MLA আসলো, তো তানরে আমরা মনে বছরে 2 বছর একদিন এই রোডের উপরে তার চেহারা দেখছি না। এর আগে কিশোরনাথ মহাশয় তাই নাইয়া কিছু যোগাযোগ রাখতে, তাই কিছু কাজ করছে। এর আগে আজকে থেকে 13 বছর আগে এই রাস্তাটা ব্লক দিয়ে বানিয়েছিল। আজ পর্যন্ত এই রাস্তা উঠবে না, একটা বালুর টুকরা পড়ছে, না একটা ইটের টুকরা পড়ছে, না একদিন একটা ড্রেনের লেগে রাখছে, না এটা মেন দুধপাত ছোটো
সুরদুত পাতিল অঞ্চলে মেইন পিডাব্লিউ রোড। আজকে এই রাস্তাটা উপর দিয়ে দেখুন আপনার প্রায় ডেইলি 20 থেকে 25,000 গাড়ি চলাচল করে। মধুরাঘাটে একটা রাস্তা আছে আপনার হাতিছড়া হইয়া, এই রাস্তাটা খারাপ হয় ওখানে এই রাস্তাটার উপরে মানে একদম মানে আমরা ভরসা এটা। শুনছি আমরা নতুন স্যার হয়েছে রাজদীপ গোয়ালা, তাই খুব ভালো মানুষ এই এরিয়ার লাগে। আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যারও তো সবচেয়ে বড় জিনিস সুরদুত পাতিল জিবির ভিতরে 99% ভোট বিজেপিয়ে পায়। আমরা তো কই না যে আমরা খানি দেবো, রেশন দেবো, ঘর বাড়ি দেবো, টাকা দেবো, সম্পত্তি দেবো। আমরা মেন হলো রাস্তাটা লেগে আমরা একটা ড্রাইভার আইতো না, একটা গাড়ি আইতো না, আমরা মানুষ না ইজ্জত সামনে ফেস দিলে টান পড়ে। বাঙ্গাটা দেখছুন একটা ইয়ে যেই পারে আপনার বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা না এখন। সুরদুত পাতিলের মধ্যে মডেল হসপিটাল বানাই দিয়েছে গভর্নমেন্ট। আজকে মডেল হসপিটালে একটা বালা করে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নাই। আমরা কীরকম অবস্থা বসবাস করি? বিগত 20 বছর যাবত এইভাবে বিজেপি ভোট পাওয়া যায়। আমরা তারপরেও আমরা কোনো মানে ভালো একটা চিন্তাধারা নাই। আমরা জান দিয়ে বিজেপির ভোট দিই। হেমন্ত স্যারের কাছে কই, এরপরে আপনার রাজদীপ গোয়ালা স্যারের কাছে কই, আমরা বিশেষ অনুরোধ হ্যাঁ যে আমরা যাতে আমরা রাস্তাটা মানে যোগাযোগটা করিয়া দেয়। দুধ পাতিল মানুষ থাকে নানি মনে হয় তারপর মানে পশু পাখি থাকে, এইরকম অবস্থা আমরা। তো আমি ঈশান বাংলার কাছে আপনার কাছে এইটাই আমার মানে অনুরোধ রইল যে যাতে এই জিনিসটা সম্পূর্ণ যাতে হেমন্ত স্যারের কাছে গিয়ে পৌঁছে আর আমরা রাজদীপ গোয়ালা স্যারের কাছে গিয়ে পৌঁছে।